ছোট্ট ছেলে নীল প্রতি বছরের মতন এই বছরও তার বাবার কাছে রথ কিনে আনার আবদার করে। তারা এত গরিব যে তার বাবা কোনো বছরই তার জন্য রথ কিনে আনতে পারে না। রথের দিন নীল থমথমে মুখ করে তার বাবাকে বলল, বাবা বাবা, এবছর একটু আমাকে একটা রথ কিনে দাও না। বাবা, আমি তোকে কথা দিচ্ছি বাবা, তুই আজকে তোর ভগবানের রথে টান দিবি। তোকে কথা দিয়ে গেলাম। জুতোটা একটু পালিশ করে দিন তো। নিন বাবু, 20 টাকা। সারাদিনে এই একটা জুতো পালিশ করলাম, ছেলেটার রথটা যে কোথা থেকে আনবো? হে ঠাকুর, এই রথটাকে কোথায় ফেলি? এই লোকটা এখানে বসে আছে, ওকেই জিজ্ঞেস করি। ও দাদা, শুনছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। দাদা, এই রথটা কোথায় ফেলবো একটু বলবেন? ফেলে দেবেন কেন? আমাকে দিয়ে দিন। ও, আপনি নেবেন? আমি তো ফেলেই দিচ্ছিলাম। ঠিক আছে, আপনি নিয়ে নিন। তা বাবু, আমি এখানে 10 বছর ধরে জুতো সেলাই করছি, আপনাকে তো কোনোদিন দেখিনি আগে। আমাকে কিভাবে দেখবেন? আমি তো কালকেই এই ফ্ল্যাটে ভাড়া এসেছি। ও, তা আপনার নাম কি বাবু? আমার নাম বাসুদেব। আর এই নিন 100 টাকা। 100 টাকা কি হবে বাবু? এই রথটা একটু কাগজ লাগিয়ে নেবেন আর একটা ঠাকুর কিনে নেবেন। ভগবান আপনার মঙ্গল করুন বাবু, ভগবান আপনার অনেক মঙ্গল করুন। আসি তাহলে, ভালো থাকবেন। ঠাকুর, আমার ছেলের কথা রাখতে পেরেছি ঠাকুর, সব উপায় তুমিই করে দিয়েছো ঠাকুর। আমি যাই। প্রনীল, আমি আসছি বাবা। বাবা, পেরেছি বাবা, পেরেছি পেরেছি বাবা, পেরেছি, কথা রাখতে পেরেছি। হে না বাবা, তোমার রথ। বাবা, আমি আমার ঠাকুরের রথ টানছি। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ